আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আপনাদেরকে বাদাম তুলে কিভাবে রাখে সেটা আপনাদেরকে আজকে দেখাবো। এই যে দেখুন, ইতিমধ্যে এই জমিটার থেকে বাদাম তুলে সুন্দর করে গুছিয়ে রাখছে। কি পরিমাণ বাদাম হয়েছে সেটা আপনাদেরকে এখন একটু দেখাচ্ছি। এই যে দেখুন, এগুলো হলো বাদাম তুলে রাখছি। এই যে দেখেন কি পরিমাণ বাদাম হয়েছে। তো এই যে এখানে কোনো কিছু নষ্ট দানাও আছে, মানে কিছু ধোঁদা, আমরা বাদাম যে দেখি বাদামের মধ্যে কিছু কোনো ধোঁদা থাকে। বাদাম দেখা গেছে যে তুলছে, সেখানে একটা বাদাম ছিঁড়ি আপনাদেরকে দেখাই। এই যে দেখুন কি পরিমাণ বাদাম হয়েছে। এখানে আরো কলস থেকে দেখাও, এটি এসো। এই যে দেখেন কত বড় একটা বাদাম, মানে বিশাল একটা দানা। আমরা বাদামটা ছিললাম, এখন থুইলাম। এই যে জমিটা আছে না, এই যে জমিটা পুরাটা হচ্ছে বাদামের ক্ষেত, পুরা একদম পুরা বাদামের ক্ষেত। এখান থেকে কিছু বাদাম তুলে রাখছে, যার জমি সে হয়তো এই বাদামগুলা তুলে রাখছে। এগুলা শুকাইবে, শুকানোর পরে এখান থেকে বাদামগুলো ছাড়াবে। ছাড়ানোর পরে ডালগুলা আলাদা করবে, বাদামগুলো আলাদা করবে। করার পরে সেই বাদামগুলা কোনো বাড়িতে নিয়ে যাবে, আবার ভালো করে রোদ দিবে। রোদ দেওয়ার পরে বাদাম এই যে একটা কাঁচা অংশ আছে না, এটা কোনো টোটালি পিঙ্ক কালার হয়ে যাবে। মানে রোদ দিলে বেশি পরিমাণ শুকাইলে এটা কোনো পিঙ্ক কালার হয়ে যাবে। অলরেডি কোনো কালার চলে এসেছে, আমি আপনাদেরকে দেখাই। অলরেডি দেখেন একটু সাদার থেকে কোনো পিঙ্ক কালারে পরিণত হয়েছে। তো এরকম একদম সাদা কালারে পরিণত ছিল, সেটাকে পিঙ্ক কালারে পরিণত হয়েছে। এইটা একটা পর্যায়ে গিয়ে একদম পিঙ্ক কালার হবে, যেটা বাদামের অরিজিনাল রং সেটা হবে। হওয়ার পরে এই বাদাম যদি এই গৃহস্থ চাই সংরক্ষণ করে রাখবে তাহলে রাখতে পারবে। আবার যদি এই গৃহস্থ চায় যে এই বাদাম বাজারে বিক্রি করবে তাহলে বাজারে বিক্রি করে দিতে পারবে। মূলত বিষয় হলো এটা। তো আমি ইতিমধ্যে 2টা বাদাম ছিঁড়ে নিছি, সেটা খাচ্ছি। কাঁচা বাদাম তো খাইছেন, কারা কারা খাইছেন বন্ধুরা একটু কমেন্ট করবেন। এই যে কাঁচা বাদাম, বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, ও বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম। কাঁচা বাদাম গান একটা আসছিল না, তো আমি পুরো গান জানি না, বলতেও পারবো না। যাই হোক, এই বিষয়টা আমার জন্য মাফ করবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। খাচ্ছি, এই হলো অবস্থা। তো যাই হোক, এখন আমরা সামনে কিছুটা অংশ ঘুরবো। ওই পাশে হলো ধনচা ক্ষেত, বাদামের ক্ষেত, পাটের ক্ষেত, এখানে আবার বীজ মেরা। তো যাই হোক, আমরা সামনের দিকে অগ্রসর হব। আমি সামনে সামনে যাচ্ছি। বিষয়টা হলো এদিকে আবার কাশিয়ের ক্ষেত আছে, কাশিয়েও হয়। প্রিয় বন্ধুরা, এখানে আস্তে আস্তে একটা জিনিস লক্ষ্য করলাম, একটা গাছ দেখা গেল। এই যে গাছ, এই গাছটার নাম কি আমি আসলে জানি না। যদি আপনারা জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমন সুন্দর দৃশ্য যদি আপনাদের কাছে ভালো লাগে, এমন প্রকৃতি যদি ভালো লাগে, প্রকৃতি প্রেমিক যদি আপনারা হন, অবশ্যই ভিডিওটা কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সকলকে দেখার জন্য সুযোগ করে দিবেন। প্রিয় বন্ধুরা, আমরা এখন এই মুহূর্তে এত সুন্দর একটা দৃশ্য উপভোগ করতেছি, সুন্দর প্রকৃতির বাতাস খাচ্ছি, পাশাপাশি আমরা কোনো বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।